আজকের রেসিপি খাসির মাংস, কিন্তু একটু অন্যরকম করে করছি। এটা কিন্তু খেতে মারাত্মক ভালো লাগে। প্রেসারে আমি ধোয়া মাংসগুলো, খাসির মাংসগুলো দিয়ে দিলাম, জল দিয়ে দিলাম। এটাকে 2টো সিটি মেরে নামিয়ে নেব। বসিয়ে দিলাম, হয়ে গেছে 2টো সিটি মারা। দেখো সেদ্ধ হয়ে গেছে, জল শুদ্ধই রেখে দিলাম। সেদ্ধর যে জল সেটা শুদ্ধই রেখে দিলাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। এবারে আলু যেগুলো দেবো মাংসে সেগুলো হলুদ নুন দিয়ে ভেজে নিচ্ছি। একবার এরকম করে দেখো, খুব ভালো লাগবে। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিচ্ছি, ভেজে আলুগুলো তুলে রাখবো। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো, এটা অনুরোধ রইল। দিয়ে দিলাম তেজপাতা, পেঁয়াজ কুচি আর রসুন বাটা। এটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব টমেটো, আদা, পেঁয়াজ, রসুন, জিরে, গোটা জিরে আর শুকনো লঙ্কা পেস্ট একসাথে করেছি। কিন্তু এটা পেস্ট, একটা ট্রিক্স বলি, 1 চামচ বা 2 চামচ জিরে যদি তুমি এমনি পেস্ট করতে যাও মিক্সিতে তাহলে হয় না, কিন্তু টমেটো দাও যদি সব কিছুর সাথে, টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, তাহলে কিন্তু হয়ে যায়। দিয়ে দিচ্ছি হলুদ। এবার মাংসগুলো তুলে দিয়ে দেবো। জলটা কিন্তু ফেলে দেবো না, সেদ্ধ করা যে জলটা সেটা ফেলে দেবো না। তাহলে কি করব, এই যে মশলাটা দিয়ে যে মাংসটা কষাবো সেখানে অল্প অল্প করে দিতে থাকবো আর মাংসটাকে কষাতে থাকবো। কিছুটা দিয়েছি, নুন দিয়ে দিলাম, এবার আবার জল দিলাম। এটা কিন্তু সেদ্ধর জলটা, যেটা মাংস সেদ্ধর জল, এরকম অল্প অল্প করে দিয়ে দিয়ে মাংসটাকে পুরো কষিয়ে নেব। তারপরে ঝোলের জন্য জল দেব। আবারও সেদ্ধ করা জলটা দিচ্ছি, পুরোটা দিয়ে দিলাম সেদ্ধ করা জল। কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম, আলুগুলোও দিয়ে দিয়েছি। দেখো কি সুন্দর এসছে কালারটা, হয়ে এসছে। এবার দিয়ে দিলাম গরম মশলা বাটা, একটু ঘি দিয়ে নামিয়ে নেব। ব্যাস রেডি স্পেশাল খাসির মাংস। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।